সাতক্ষীরা যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গাজী ফরহাদ। তার কাছ থেকেও নির্বাচনী প্রচারণার খবর জানবো। ফরহাদ, প্রচারণা ঘিরে উৎসবমুখর পরিবেশ রয়েছে কিনা, সবাই যে বিধিনিষেধগুলো আছে প্রার্থীরা সেটিকে মেনে চলছেন কিনা, জানাবেন সার্বিক পরিস্থিতি। জি, আপনাকে ধন্যবাদ। আমি যুক্ত হয়েছি দেশের দক্ষিণ পশ্চিমের উপকূলীয় জনপদ সাতক্ষীরা থেকে। এই সাতক্ষীরায় কিন্তু মোট ৪টা আসনে ২০ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আপনি যেটি বলছিলেন যে সবাই বিধিনিষেধ নিষেধ মানছে কিনা, আসলে সব ক্ষেত্রে কিন্তু সবাই সেটি মানতে পারছে বলে আমরা মনে করি না। কারণ এখানে নির্বাচনের যে বিধিনিষেধ অনুযায়ী আমরা প্রতিনিয়ত দেখছি যে বিভিন্ন প্রার্থীদেরকে শোকজ করা হচ্ছে। এর বাইরে পোস্টার না থাকার কারণে নির্দিষ্ট যে পরিমাণ ব্যানার টানানোর কথা রয়েছে তার বাইরেও কিন্তু অতিরিক্ত ব্যানার টানিয়েছে বলে আমরা দেখছি। আমরা এই মুহূর্তে রয়েছি কলারোয়া উপজেলাতে। এখানে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, তিনি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, তার পক্ষে প্রচারণা করা হচ্ছে। আমরা যারা প্রচার করছে তারাও কি ধরনের সাড়া পাচ্ছে তাদের সাথেও একটু কথা বলতে চাই। আপনারা এই যে প্রচারণায় কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জনগণের কাছ থেকে কি কেমন সাড়া পাচ্ছে? আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং প্রথমত ধন্যবাদ স্টার নিউজকে। আমাদের এলাকার মানুষের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ জনাব হাবিবুল ইসলাম হাবিব তিনি যখন ১ থেকে ৬ নির্বাচিত এমপি হিসেবে এই এলাকায় আসেন, তিনি একটি অনগ্রসর এলাকাকে অগ্রসর করার জন্য, আপনারা জানেন, সেই এলাকার স্কুল প্রতিষ্ঠানকে উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখেন। তিনি একই দিনে ৩৭টি স্কুল, কলেজ, মাদ্রাসাকে এমপিওভুক্ত করে সেই স্কুলগুলোকে অগ্রসর করতে হেল্প করেন এবং সেই স্কুলের পরে বাচ্চা কাচ্চারা যখন ঢাকায় যে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তারা এলাকার উন্নয়নের ব্যাপক অবদান রাখে। তাছাড়া আপনারা জানেন এখানে অনেক রাস্তা ছিল, মাটির রাস্তা, সেই সব রাস্তাগুলোকে, সাব রোডগুলোকে উনি ব্যাপক আকারে উন্নয়ন করেন। এইসব উন্নয়নগুলো আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং আগামীতে এই এলাকায় সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত করার জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা আশাবাদী সামনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ তারিখে এই এলাকার মানুষ ধানের শীষকে বিপুল ভোটে ২০০১ সালের মতো এবং ১৯৯৬ সালের মতো তাকে বিজয়ী করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে প্রার্থীর পক্ষ থেকেও কিন্তু নানান ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং বিগত সময়ে যারা এই এলাকাগুলোতে জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন তারাও কিন্তু কি ধরনের কাজ করেছেন সেই কাজের কথাও উল্লেখ করে ভোটারদের মাঝে তাদের প্রচারণা করছেন। শুধু বিএনপি নয়, জামাত সহ সাতক্ষীরার যে ২০ জন প্রার্থী রয়েছেন তারা কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছেন এবং ভোটারদের মাঝে তাদের প্রতিশ্রুতির কথা জানাচ্ছেন। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে।